একজন ভালো আলেমের মুখে ওয়াজ শুনে আমরা চমকে উঠেছিলাম। উনি বলছেন যে হাসরের ময়দানে অমুক আসবে তমুক আসবে, জাহাজে করে করে বেহেশতে নিয়ে যাবে। একবার বলছেন, শুনছেন না আপনারা? কিন্তু এখন কিন্তু বলে না। আমরা আলেমরা বলছি, আপনি কি বলছেন এসব? জান্নাত কি এত সোজা? আমাদের দেশে আগে লোকেরা দোতরা গান গাইতো আর বলতো, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পার। মানে কোনো টেনশনই নাই, আমার ব্যারিস্টার আছে, মুক্তার আছে। আলহামদুলিল্লাহ, এই জাতীয় ভণ্ডদেরও উপদ্রব কমেছে, ঠিক না? আপনি লক্ষ্য করে দেখবেন যে মাজার কিন্তু আগের মতো এখন আর জমে না। আগে মাঝবান্ডার, এই মাজার ও মাজার যেভাবে জমতো, আলহামদুলিল্লাহ, বিশেষ করে যুব সমাজ এগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। গানের কনসার্ট আগের মতো আর জমে না, ঠিক কিনা? যুব সমাজ মুখ ফিরিয়ে নিয়েছে। এদেশের যুবকরা যে ইসলামের দিকে আসছে, তারা যে ভালো হয়ে যাচ্ছে, আমরা আশাবাদী। অগাস্ট বিপ্লব এদেশের যুবকরাই করেছে। আমার ভাইয়েরা, আপনারা আশ্চর্য হবেন, আমরাও আশ্চর্য হয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টাকনুর নিচে কাপড় পরলে আর মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়লে সন্দেহ করত সে শিবির করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে রাখলে সন্দেহ করত শিবির করে। শুধু নামাজ পড়লে 5 ওয়াক্ত শিবির সন্দেহে পিটাইছে। আমরা ভাবছিলাম এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা মনে হয় ইসলামের পক্ষে কেউ নাই, কিন্তু অগাস্ট বিপ্লবের পরে শুনলাম সমন্বয়কদের অনেকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব দিয়েছে। আলহামদুলিল্লাহ, এই মাজার থেকে, ভণ্ডামি থেকে যুবকরা যখন মুখ ফিরিয়ে নিয়েছে, মাজার ব্যবসায় ধস নেমেছে, এবং কনসার্ট থেকে, গান থেকে যুবকরা মুখ ফিরিয়ে নিয়েছে। বাংলাদেশের অসংখ্য বড় বড় গায়ক তারা এখন বিদেশে গিয়ে ট্যাক্সি চালায়, গান নিজেরাই ছেড়ে দিয়েছে। সিনেমার অনেক নায়ক এখন বিদেশে, আমেরিকায় গিয়ে সেখানে নাগরিকত্ব নিয়েছে। আমি কয়েকজনকে চিনি যারা এখন আমেরিকাতে চাকরি করে, বলে যে না, বাংলাদেশে এখন এগুলো আর চলে না। আলহামদুলিল্লাহ, যে জাতির যুবকরা ভালো হয়ে যায় সে জাতি ইসলাম কায়েমের পথ সহজ করে পেয়ে যায়, মসৃণ হবে পথ ইনশাআল্লাহ। তা আমরা বলছিলাম যে আল্লাহর যে জান্নাত আমরা প্রত্যাশা করছি, ওই জান্নাতে যাওয়ার জন্য যার হাতে জান্নাত, যিনি জান্নাতের মালিক, তিনি বলছেন দুটি কাজ করলে তিনি জান্নাতে ঢুকাবেন। কয়টা কাজ? ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাত। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ পড়ো। কয়টা শর্ত দিলেন? দুটা। যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে। এই কথা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা 12টির উপরে আয়াতে বলেছেন। সূরা কাহফের 107 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা বুরুজের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদেরকে জান্নাতে দেওয়ার ওয়াদা করেছেন কে? আরেকটা কথা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন প্রিয় ভাইয়েরা, সেটা হলো আল্লাহ যা বলেন তাতে কোনো ডিসকাউন্ট দেন না। মনে রাখবেন, আল্লাহর কথাকে কখনো হালকা ভাবে গ্রহণ করা যাবে না। আল্লাহর কথাকে নেবেন সিরিয়াস, খুব সিরিয়াস, কারণ তিনি যত বড় তার কথার ওজনও তত বেশি। তিনি শর্ত দিলেন দুটি।
অথচ বাংলাদেশের লোকেরা ডিসকাউন্ট খোঁজে, সব জায়গায় খোঁজে। ডিসকাউন্ট খুঁজতে খুঁজতে বাটা দোকানে যাইও জিগা কিছু কম দেয়া যাবে না। যে দোকানে লেখা আছে এক দর, হেয়ানো কয় যে ভাই কিটা কোন এক দর, কম দেন না, ধাক্কাধাক্কি করে অভ্যাস। সেই ধাক্কাধাক্কির অভ্যাস, ডিসকাউন্টের অভ্যাস আমাদেরকে জান্নাতের ক্ষেত্রেও ডুবাইতেছে। আমাদের দেশে 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমন লোক জান্নাতে যাওয়ার আশা করে, আছে না? তুমি নামাজই পড়লা না, তুমি জান্নাত খোঁজো কেমনে? আমরা যারা 5 ওয়াক্ত পড়ি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একবারে ছোট্টকাল থেকে নাবালেগ থাকতে, বয়স বালবলগীয়তে আসার আগ থেকে মাদ্রাসায় পড়ি তো ক্লাস 1 থেকে, যার কারণে নাবালেগ থাকতে নামাজ ধরেছি। বালেগ হওয়ার পরে জীবনে কোনোদিন নামাজ ছাড়ি নাই, আলহামদুলিল্লাহ। কাজা হয়েছে মাঝে মাঝে, কাজা পর্যন্ত ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, পরে পড়ে নিছি, এরকম হয়েছে, কিন্তু নামাজ ছাড়ি নাই কোনোদিন। তুমি আবার আমার সাথে তোমাকে কম্পেয়ার করো। আচ্ছা, এরকম আরো লোক আছে না নামাজ ছাড়েন নাই? তো আমরা যারা জীবনে ছাড়লাম না, আমরাও টেনশন করি বেহেশত পামু কিনা। আর তুমি 5 ওয়াক্তের মাঝে 4 ওয়াক্তে পড়ো না, তুমি কইতাছ অসুবিধা নেই পাইলাম। আচ্ছা, এত মাগ না, কিসের ডিসকাউন্ট খোঁজো তুমি? সুদে টাকা লাগাইয়া রাখছে এমন লোক আজকের মাহফিলে আছে না? যে বেটা মাহফিল আইছে কেন? বেহেশতে যাওয়ার জন্য। তো সুদে টাকা লাগায় কার বেহেশত খোঁজো? আল্লাহটা না সাদ্দাদেরটা? আমার প্রিয় ভাইটি কান খুলে শোনো, যদি সুদ খায় কোনো মানুষ, তার আমলনামায় 73টা গুনাহ আল্লাহ লিখে দেয়। সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা, আর সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা। মান আকালা দিরহামা রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। প্রিয় নবীজি বলেন, যে জেনে শুনে 1 টাকা সুদ খায়, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হয়। ও প্রিয় ভাই, বাপ মরে গেছে 7 বছর, 5 বছর মা মরে গেছে, বোনের জমিটা বোনকে দেয় না, ভাই জোর করে ভোগ করে, এমন ভাই আছে না নাই? আজকের মাহফিলে তুমি কেন আসছো? ফজরের টাইমে মসজিদে কেন যাও? তোমার মুখে দাড়ি, মাথায় টুপি কেন? কারণ তুমি জান্নাতে বিশ্বাস করো, রাসূলুল্লাহকে মানো, তুমি জান্নাত পাওয়ার আশায় তাই তুমি মসজিদে যাচ্ছ, রমজানে রোজা রাখো। অথচ রাসূল কি বলে শোনো, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। নবীজি মুহাম্মদ বলেন, যে ওয়ারিসের মিরাস কেটে নেয়, আমার আল্লাহ তার জান্নাত কেটে নিয়ে যায়। ডিসকাউন্ট খুঁজতেছেন? জান্নাতে যেতে হলে ঈমান এবং নেক আমল শক্ত করে ধরেন। ঈমান যদি না থাকে তাহলে নবীর বাবা হলেও জান্নাত পাওয়া যাবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর জাহান্নামী, কারণ তিনি মুশরিক ছিলেন। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জান্নাতি না জাহান্নামী? কারণ সেও কি ছিল? কাফের ছিল, সে বাবা নবীকে মানে নাই। নূহ আলাইহিস সালাম কেনানকে বলেছিলেন যখন প্লাবন শুরু হয়ে গেল, ইয়া বুনাইয়ারকাব মা'না, ও আমার কলিজার টুকরা নূহ, কেনান। নবী নূহ বলে, আমার সাথে নৌকায় ও, নৌকায় ও। হযরত নূহ আলাইহিস সালামের বদদোয়ার কারণে যখন প্লাবন শুরু হলো, তাফসীরে এসেছে, কোরআনের আয়াতেও এসেছে, ওয়াফারাত তান্নুর, শুধুমাত্র আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয় নাই, আকাশ থেকে বৃষ্টিত হয়েছে লাগাতার কয়েকদিন। শুধু বৃষ্টি না, বরং মানুষ যে চুলা করে, চুলার মাঝে রান্না করে, গ্রামে গঞ্জে চুলা বানায় মাটি ছিদ্র কইরা, হযরত নূহের সময় ওই সিস্টেম ছিল, ওই চুলার ছিদ্র দিয়েও পানি উঠলে উঠেছে।
তান্নুর মানে চুলা, ওয়াফার মানে হচ্ছে বর্ষিত হওয়া, উতলে ওঠা। ওয়াফার আর তান্নুর, কোরআনে আল্লাহ কয় চুলার ছিদ্র দিয়া পানি উঠছে। আসমান থেকে পড়তেছে বৃষ্টি আর চুলা দিয়েও পানি উঠছে। পানি হতে 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 হাঁটু ডুবে যায়, মাজা ডুবে যায়, বুক ডুবে যাচ্ছে। আর কেনান দাঁড়ায় আছে বাবা নূহ আলাইহিস সালাম নৌকাতে, উনার সাথে আছেন 40 জন, কোন বর্ণনা পাওয়া যায় 80 জন, যারা ছিল মুমিন। এবং কেনানের বাকি 3 ভাই তারাও হযরত নূহের সাথে নৌকায় উঠছে, তারা মুমিন। ইয়া বুনাইয়া আরকাব মানা, নূহ আলাইহিস সালাম বলে ও কলিজার টুকরা নূহ, ইয়া কেনান, বুনাইয়া প্রিয় সন্তান, ইবনি মানে আমার সন্তান, বুনাইয়া মানে আমার প্রিয় সন্তান, কলিজার টুকরা সন্তান, ওঠ 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 ওঠ, ডুবে যাবি তো। কেনান বলে না, আমি জানি তোমার নৌকায় উঠলে একটা টিকেট কাটা লাগে, যারা সেই টিকেট কাটে নাই সেই নৌকায় তুমি তাদেরকে তোলো না। ওই টিকেটটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নবিয়্যুল্লাহ। কেনার বলছে যে এই টিকেট কাটতে আমি রাজি না, আমি তোমাকে নবী মানি না। নাউজুবিল্লাহ পড়। তাহলে তো ডুবে যাবি। এবার কেনান জবাব কি দিয়েছে আল্লাহর কোরআন থেকে শুনুন। কেনান জবাব দিয়েছে সাউবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই পাহাড়ের চূড়ায় উঠবো, পাহাড় তো আর ডুববে না। পাহাড়ের চূড়ায় গিয়ে উঠবো, পাহাড় আমাকে আজকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম বলে না, লা আসিমাল ইয়াউম, আজকে তোকে পাহাড়ও বাঁচাতে পারবে না, আজকে পাহাড়ও ডুবে যাবে রে, উঠ উঠ। উঠে নাই, পরে কাফের অবস্থায় মরে গেছে। আপনাদের কাছ থেকে জানতে চাইবো এই কেনান কি জান্নাতি না জাহান্নামী? অথচ নবীর কি কথা বলে, নবীর কি? তাহলে কাফের হলে নবীর ছেলে হলো জান্নাত নাই। আজর ইব্রাহিমের মতো নবীর বাবা। ইব্রাহিম কে জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, রাসূল মুহাম্মদ বলতেছেন, হাসরের দিন সবাই ল্যাংটা থাকবে, উলঙ্গ উঠবে, হুফাতান ওয়া উরাতান, গোরলা, কারো কাপড় চোপড় থাকবে না, সবাই থাকবে বস্ত্রবিহীন। আল্লাহ 1 নাম্বার ইব্রাহিমকে জান্নাতের পোশাক পরাবে, সুবহানাল্লাহ। 1 নাম্বার ইব্রাহিমকে, তারপর আমি নবীকে পরাবে। ইব্রাহিম পোশাক পরার দিক থেকে নবী মুহাম্মদের আগে, কারণ তিনি বাবা, নবী মুহাম্মদ হলো ছেলে। মুসলিম জাতির পিতাকে বলেন না, কথা বলেন কে? ইব্রাহিম নবী মুহাম্মদের পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলের বংশ থেকে রাসূল আসছে না, এইজন্য তিনি আমাদের বাবা, সবার বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা। আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে সম্মানিত করবেন 1 নম্বরে পোশাক পরাইয়া। কোরআনও বলছে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ঈমান না থাকলে নবীর বাবা হইয়া লাভ নাই, নবীর ছেলে হইয়া লাভ নাই। লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী, নবীর বউ হইয়া লাভ নাই। এখন যদি আপনি কুফরি করেন ঈমান থাকবে না, যদি শিরিক করেন ঈমান থাকবে না, যদি আপনি নেফাক অন্তরে ঢুকান ঈমান থাকবে না। তাই যারা জান্নাতে যেতে চান ঈমান বাঁচান, কিন্তু 3টা কাজ করলে ঈমান বাঁচবে না। এবার আপনাদের কাছ থেকে জানবো, বলুন তো বাংলাদেশে শিরিক আছে না নাই? শিরিক যারা করবে সাথে সাথে ঈমান শেষ। দোস্ত, গাছ লাগাইলে হবে না, গাছ যেন ছাগলে না খায় বেড়া দিও। মাছ ধরে ডুলায় রাখলেই হবে না, ডুলার তলা আছে কিনা দেখে নিও, ঠিক না? মাছ ধরে রাখবা, তলাবিহীন ডুলা, সকালে দেখবা যে একটাও নাই, সব শেষ। আপনারা বলুন তো, মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, দরবারে যাইয়া ফিরের পায়ে মারে, এমন লোক আছে না? এই যে নামাজ পড়লো, আল্লাহরে সেজদা দিল, কোনো লাভ হইছে? সব শেষ। মুশরিক তো শিরিক করছে। এই জাতীয় শিরিক বাংলাদেশে অসংখ্য, এক একজন এক এক জায়গায় মুশরিক। আমরা দুর্গার কাছে মাথা নত করি না, দুর্গা দেবীর কাছে আমরা কেউ মাথা নত করি না, কিন্তু আমাদের কিছু ভাই আবার শাহজালালের মাজারে গিয়ে সেজদা দেয়, শাহপরানে সেজদা দেয়, দেওয়ানবাগ গিয়ে সেজদা দেয়। তারা দুর্গাকে দেয় না, তো যারা দুর্গারে সেজদা দিল তারাও মুশরিক, যারা দেওয়ানবাগে সেজদা দিল তারাও মুশরিক। শিরিক সমান।
ছেলে মেয়ে আমরা কার কাছে চাই?